আমরা এসেছি চট্টগ্রামের বিখ্যাত কর্ণফুলী টানেল পরিদর্শনে। এই যে আমাদের বাংলা স্টার 3টি বিলাসবহুল কোচ নিয়ে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে এসেছিলাম। আমাদের কর্ণফুলী টানেল ভ্রমণ শেষ হলো। পাশেই রয়েছে সমুদ্র এবং কর্ণফুলী নদী। আমাদের বাসগুলি এখানে দাঁড়ানো রয়েছে। আমাদের আরও একটি বাস এখন মোড় নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে বলে আমরা দেখতে পাচ্ছি। আর এই পাশ দিয়েই ওই যে দেখা যাচ্ছে কর্ণফুলী টানেলের মুখ। আমার 4 সদস্যের পরিবার নিয়ে আমি সফরে যোগদান করেছি, যারা আমার সম্মুখ ভাগে এগিয়ে চলেছে। অসংখ্য গাড়ি রাত্রি জাগরণ করে এই কর্ণফুলী টানেলে এসে উপস্থিত হয়েছে। আমরাও সকালে এসে কর্ণফুলী টানেল পরিদর্শন শেষে এখন আমরা পদব্রজে খানিকক্ষণ এখানে সময় কাটাবো এবং টানেলের মুখে গিয়ে আমরা টানেলের দৃশ্যটা একটু ধারণ করবার চেষ্টা করব। এপাশে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র। টানেলের মুখে এই যে সুন্দর সুন্দর মনুমেন্ট তৈরি করা হয়েছে, এখানে লেখা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এবং পাশেই বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার একটা মুরাল চিত্র অঙ্কিত হয়েছে, কিন্তু দেখে তাকে 80 বছরের বৃদ্ধা বলে মনে হচ্ছে। এখানে গ্রুপ ছবি ওঠা হচ্ছে। আমি সে দৃশ্যটা ধারণ করে নিয়ে নিজেও সে ছবির একজন সদস্য হতে চাই। আমি বেশি লম্বা না তো, এই জন্য সামনে দাঁড়ালাম। মার ছবি যিনি আসে, গ্রুপ ছবি ধারণ করা হচ্ছে। আসি তো আমরা ছবি তুলতেছে, ফোন নিচে পড়ে। এই আব্দুল মনি কইছে কইরে ধরো কেউ কাঁধে তোলো। আমাদের সফর সঙ্গীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই টানেল প্রাঙ্গণ। সব সাদা গেঞ্জি, লাল লেখা। এরাই আমাদের সফর সঙ্গী। ইসলামিয়া মাদ্রাসার বিলাসবহুল 3টি গাড়ি ভরে আমরা সুদূর পাবনা থেকে এই পতেঙ্গা সি বিচ এবং বঙ্গবন্ধু টানেলের পাদদেশে এসে উপস্থিত হয়েছি। টানেলের ভেতরে বাস ভ্রমণ শেষে আমরা এখন এই উদ্বোধন কেন্দ্রের এখানে এসে আমরা ছবি ধারণ করার চেষ্টা করছি। দূরে দেখা যাচ্ছে, এই যে দূরে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু টানেলের সেই ডিসপ্লে বোর্ড। গাড়িগুলি এগিয়ে চলেছে ওদিকে। ওজন স্কেল, ওয়েট স্কেল পতেঙ্গা। এই মনুমেন্টেই এপাশে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা এবং ওপাশে বঙ্গবন্ধুর সেই হাস্যোজ্জ্বল ছবিটি অঙ্কিত রয়েছে। এবার আমরা পতেঙ্গা সি বিচ পরিদর্শনে যাই। সাকিউল্লাহ সাকি এদিকে একা একাই ঘুরে চলেছে। চলো খানিক পথ। না, পতেঙ্গায় কোনো বন্দর নেই। বন্দর হলো সেই ইয়েতে, ওই আগ্রাবাদের পাশে বিশাল বন্দর আছে, অনেক দূর এখান থেকে। পতেঙ্গা তো অনেক ভিতরে আসতে হয়।
দলের বাইরে আছি ঘুরে আসি বলে ঘুরে আসবি।